আরজিকর কাণ্ড নিয়ে বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তার নিশানায় এবার আরজিকরের ঘটনায় প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা। কুণাল ঘোষের দাবি, ক্রাউড ফান্ডিং এর নামে প্রচুর টাকা তোলা হয়েছিল। একটা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে দিয়ে নাকি 60 জিবির অডিও ভিডিও বানানো হয়েছিল। সেই কাজের জন্য ওই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে নাকি নগদে টাকা দিতে চেয়েছিল প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা, কিন্তু ওই সংস্থা নগদে পুরো টাকাটা নিতে চায়নি। তাই কিছু টাকা চেকে বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হয় ওই সংস্থাকে। গোটা ঘটনার তদন্ত হওয়া প্রয়োজন বলেও দাবি করেছেন কুণাল ঘোষ। একই সঙ্গে তিনি নিশানা করেছেন অভয়ার বাবা মাকেও। তার অভিযোগ, ঘটনার দিন থেকে ইস্পাত কঠিন মুখ নিয়ে একের পর এক বিবৃতি তারা দিচ্ছেন সংবাদ মাধ্যমে, কিন্তু তারা কেন একবারও প্রশ্ন তুলছেন না তাদের মেয়ের নামে কত টাকা তোলা হয়েছে ক্রাউড ফান্ডিং করে। কেন জুনিয়র ডাক্তারদের এই প্রশ্ন করছেন না অভয়ার বাবা মা, সেই প্রশ্নটাই তুলছেন কুণাল ঘোষ। কি বলছেন কুণাল ঘোষ, আসুন শুনি। বাবা মাকে বলছি, জিজ্ঞেস করেছেন কত টাকা উঠেছে আপনাদের মেয়ের নামে, সে টাকা কোথায় গেল? প্রশ্ন জাগছে না? অভয়ার বাবা মা রোজ সাংবাদিক বৈঠক করে যাচ্ছেন ইস্পাত কঠিন মুখে। মৃত্যুর দিন থেকে রোজ দুজনে সাংবাদিক বৈঠক করে যাচ্ছেন, রোজ প্রশ্ন তুলছেন। এই প্রশ্নটা আসছে না কেন যে ক্রাউড ফান্ডিং এর তোলা টাকা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিল কেন? স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন। ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে সোশ্যাল মিডিয়া দখল করে লোক ছাপানোর কাজ। কত 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 ভিডিও তৈরি হয়েছে, কতখানি ভিডিও তৈরি হয়েছে। ওই ইভেন্ট ম্যানেজার যারা, তারা তাদের যে কর্ণধার, তিনি তো পরিষ্কার হিসাব দিয়ে বলে দিচ্ছেন, তিনি তো একেবারে হিসাব দিয়ে বলে দিচ্ছেন যে কতটা কতটা ভিডিও তৈরি হয়েছে। বলেছে এই ধরনের ছবি ওদের তৈরি করে দিতে বলেছিল, 60 জিবির অডিও তৈরি হয়েছে। 3 ঘন্টার একটা সিনেমা তৈরি করতে বা একটা সিনেমার জন্য 3 জিবি লাগে। 3 ঘন্টার একটা পুরো সিনেমার জন্য 3 জিবি লাগে। সেখানে 60 জিবির এইসব অডিও ভিডিও তৈরি করিয়েছে এই জুনিয়র ডাক্তাররা টাকা দিয়ে। এটা স্বতঃস্ফূর্ত আন্দোলন। তা এখন সেটা অভয়ার মা বাবা দেখতে পাচ্ছেন না? লোকে ব্যবহৃত, আপনারা এদের হাতে ব্যবহৃত হচ্ছেন কেন? আপনাদের চোখের সামনে অন্য 4টে কেসে রাজ্য পুলিশ দোষী সাজা বের করে আনলো, আপনাদের এই চিত্ত চাঞ্চল্যের জন্য এবং অন্যের হাতে তামাক খাওয়ার জন্য এখনো করা গেল না। এটা আপনারা দায়ী, আপনাদের জন্য, আপনাদের ব্যর্থতা, এবং আপনারা অন্যের ফাঁদে পা দিয়ে বারবার যে একটা ধারাবাহিকতা নষ্ট করে বিবৃতি দিচ্ছেন, তাদের জন্যই কিন্তু আজকে সঞ্জয় রায় জায়গাটা আটকে গেল, যার জন্য রাজ্য সরকারকে আবার যেতে হচ্ছে। তাদের প্রতি আমাদের পূর্ণ সম্মান আছে, সহমর্মিতা আছে, আস্থা আছে, কিন্তু তারা যেভাবে অন্ধ তৃণমূল বিরোধী, কেন এটা এবার প্রশ্ন তুলবেন না? অভয়ার বাবা মার যদি রোজ 7টা প্রশ্ন, 10টা প্রশ্ন, 50টা প্রশ্ন, 500টা প্রশ্ন তৈরি হয়, তাহলে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে টাকা দেওয়া হলো কেন? ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির যে মালিক, তিনি পরিষ্কার বলছেন, তিনি সেখানে জানিয়ে দিচ্ছেন যে জুনিয়র ডাক্তাররা আমাদের জোর করেছিল নগদে পেমেন্ট নিতে, আমরা রাজি হইনি, সেই জন্য আমরা কিছুটা চেকে পেমেন্ট নিয়েছি, বা ব্যাংক ট্রান্সফারে পেমেন্ট নিয়েছি। কিন্তু আমরা তো এই তদন্ত চাই যে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা, তিনি অ্যাকচুয়ালি কত পেয়েছেন, নগদে না পুরোটা চেকে, সে একটা আলাদা বিষয়। তার বক্তব্য যদি সত্যি হয়, যদি ব্যাংকের পেমেন্টই হয়, তাহলে কেন ইভেন্ট ম্যানেজার সংস্থাকে দায়িত্ব দেয়া হলো, এই বিষয়টা তো নিশ্চিতভাবে তদন্তের আনতে হবে। অন্য ক্ষেত্র তাই হয়েছে, সেটা মাটিগাড়া হোক, জয়নগর হোক, ফরাক্কা হোক, গুড়াপ হোক, সেগুলো হয়েছে। কিন্তু যদি কেউ আজ এটা বলছি, কাল ওটা বলছি, পরশু ওটা বলছি, তারপরের দিন আর এক রকম বলছি, আজ বলছি উই ওয়ান্ট সিবিআই, কাল বলছি সিবিআইটা আমরা মানছি না, সিবিআই সেটিং হয়ে গেছে, প্রথম দিন বলছি সুপ্রিম কোর্ট কেন দেখছে না, সুপ্রিম কোর্ট দেখার পর বলছে সুপ্রিম কোর্টও ঠিক দেখছে না। তো এই অসংলগ্ন কথা দিয়ে লোক খেপানো, এবং এই যারা অন্ধ তৃণমূল বিরোধী শক্তি, তাদের মুখপাত্র হয়ে তাদের সাজিয়ে দেওয়া বিবৃতিগুলো বলছেন, তো এইটা তো আপত্তির।
তারা তাদের শোক জানাবেন, যা যা বলার বলবেন, কে বারণ করেছে? কিন্তু আজ একটা কথা বলবেন, কাল উল্টো বলবেন, পরশু সেটা মিটে যাওয়ার পর নতুন ইস্যু তুলে আনার জন্য বিরোধীরা যা শিখিয়ে দিচ্ছে বা বলছে সেগুলো আবার এনে বসবেন। মানে কি? কে গেছিল? অভয়ার বাবা মা বলুন, উই ওয়ান্ট সিবিআই, উই ডোন্ট ওয়ান্ট কলকাতা পুলিশ। কে গেছিল হাইকোর্টে? আপনারা গেছিলেন। সিবিআই তদন্ত করেছে। যে এবার আপনার ওই যারা মন্তব্য দিচ্ছে তাদের রাজনীতি পছন্দ হচ্ছে না, তখন শিখিয়ে দিচ্ছে এখন সিবিআইটাও মানি না। এটা কি করে হতে পারে? এটা কি করে হতে পারে? আপনারা পুলিশ মানেন না, আপনারা সিবিআই মানেন না, আপনারা শিয়ালদা ট্রায়াল কোর্ট মানেন না, আপনারা সুপ্রিম কোর্ট মানেন না। আপনারা চান কি? কিছু অতৃপ্ত আত্মা আপনাদের আবেগকে বিপথে পরিচালিত করছে এবং আপনারা সেই ফাঁদে পা দিচ্ছেন। আরজিকর কাণ্ড নিয়ে বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তার নিশানায় আরজিকরের ঘটনায় প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা। কুণাল ঘোষের দাবি, ক্রাউড ফান্ডিং এর নাম করে প্রচুর টাকা তোলা হয়েছিল। একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে দিয়ে নাকি 60 জিবির অডিও ভিডিও বানানো হয়েছিল। সেই কাজের জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে নাকি নগদে টাকা দিতে চেয়েছিল প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা, কিন্তু ওই সংস্থা নগদে পুরো টাকাটা নিতে চায়নি। তাই কিছু টাকা চেকে বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হয় এই সংস্থাকে। গোটা ঘটনার তদন্ত হওয়া প্রয়োজন বলেও দাবি করেছেন কুণাল ঘোষ। একই সঙ্গে তিনি নিশানা করেছেন অভয়ার বাবা মাকেও। তার অভিযোগ, ঘটনার দিন থেকে ইস্পাত কঠিন মুখ নিয়ে একের পর এক বিবৃতি তারা দিয়ে যাচ্ছেন সংবাদ মাধ্যমে, কিন্তু তারা কেন একবারও প্রশ্ন তুলছেন না যে তাদের মেয়ের নামে কত টাকা তোলা হয়েছে ক্রাউড ফান্ডিং করে? কেন জুনিয়র ডাক্তারদের এই প্রশ্ন করছেন না অভয়ার বাবা মা? সেই প্রশ্নই তুলেছেন কুণাল ঘোষ। কি বলছেন কুণাল ঘোষ? কত টাকা ক্রাউড ফান্ডিং করা হয়েছিল, কেন সেই বিষয়টা অভয়ের বাবা মা জানতে চাইছেন না জুনিয়র ডাক্তারদের কাছ থেকে? কুণাল ঘোষ আরও অভিযোগ করছেন যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে নাকি টাকা দেওয়া হয়েছে। কি অভিযোগ কুণাল ঘোষের, আসুন আরেকবার শোনাই। বাবা মাকে বলছি, জিজ্ঞেস করেছেন কত টাকা উঠেছে আপনাদের মেয়ের নামে? সে টাকা কোথায় গেল? প্রশ্ন জাগছে না? অভয়ার বাবা মা রোজ সাংবাদিক বৈঠক করে যাচ্ছেন ইস্পাত কঠিন মুখে। মৃত্যুর দিন থেকে রোজ দুজনে সাংবাদিক বৈঠক করে যাচ্ছেন, রোজ প্রশ্ন তুলছেন। এই প্রশ্নটা আসছে না কেন যে ক্রাউড ফান্ডিং এর তোলা টাকা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিল কেন? স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন। ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে সোশ্যাল মিডিয়া দখল করে লোক ঠাকানোর কাজ। কত 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 ভিডিও তৈরি হয়েছে, কতখানি ভিডিও তৈরি হয়েছে। ওই ইভেন্ট ম্যানেজার যারা, তারা তাদের যে কর্ণধার, তিনি তো পরিষ্কার হিসাব দিয়ে বলে দিচ্ছেন, তিনি তো একেবারে হিসাব দিয়ে বলে দিচ্ছেন যে কতটা ভিডিও তৈরি হয়েছে। বলেছে এই ধরনের ছবি ওদের। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।